2026 সাল। একদিকে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে, অন্যদিকে ইউরোপে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। দক্ষিণ এশিয়ায় বাড়ছে উত্তেজনা। বিশ্বের শক্তিধর দেশগুলো ধীরে ধীরে 2-3টি বড় বড় ব্লকে বিভক্ত হয়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন মানব সভ্যতা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু সত্যি কি তাই? মস্ত পণ্ডিতের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বর্তমান বিশ্বের সংঘাতের কারণগুলো কি কি, বা কেন তারা একে অপরের সাথে সংঘাতে জড়াচ্ছে, এবং বড় বড় দেশগুলো কারা কার পক্ষে দাঁড়াতে পারে। যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে কোন কোন জোট তৈরি হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আসলেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? বর্তমান পৃথিবীকে বুঝতে হলে আমাদের কয়েকটি বড় বড় সংঘাতকে বুঝতে হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, চীন তাইওয়ান উত্তেজনা, ভারত পাকিস্তান বা আফগানিস্তান পাকিস্তান সংঘাত, ইরান বনাম পশ্চিমা জোট। এই ঘটনাগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে কিন্তু এটি একটি বড় ভূ রাজনৈতিক দাবা খেলায় পরিণত হয়েছে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল, তখন অনেকেই ভেবেছিল যুদ্ধ কয়েক সপ্তাহেই শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হলো? এই যুদ্ধ এখন পরিণত হয়েছে রাশিয়া বনাম পুরো পশ্চিমা জোটের প্রক্সি যুদ্ধে। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, এবং অন্যদিকে রয়েছে রাশিয়া, পরোক্ষভাবে চীন, ইরান, উত্তর কোরিয়া। এই যুদ্ধ শুধু ইউক্রেনের মাটিতেই সীমাবদ্ধ নেই, এখন এটি বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণের যুদ্ধে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য বরাবরই অস্থির, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অঞ্চলে মূলত কয়েকটি শক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আরবের কিছু মিত্রদেশ, অন্যদিকে ইরান, হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রতিরোধী গোষ্ঠী। যদি এই সংঘাত বড় আকার ধারণ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এখানে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ অর্থাৎ হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীর জ্বালানি সরবরাহ ভেঙে পড়তে পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সম্ভবত শুরু হবে তাইওয়ানকে ঘিরে। চীন মনে করে তাইওয়ান তাদের অংশ, কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে এবং তারা পরিচালনাও করে আসছে। কিন্তু সমস্যা হলো, তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ চীন যদি তাইওয়ানকে আক্রমণ করে, তাহলে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে, চীন বনাম যুক্তরাষ্ট্রের যুদ্ধ। আর এটি হলে বিশ্বযুদ্ধের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। দক্ষিণ এশিয়াও এখন যথেষ্ট পরিমাণ অস্থির, বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ বাড়ছে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের সম্পর্কও উত্তেজনাপূর্ণ। এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র রয়েছে, অর্থাৎ এখানে যুদ্ধ শুরু হলে সেটি খুব দ্রুত বড় আকার নিতে পারে। যদি সত্যি বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে পৃথিবী সম্ভবত কয়েকটি বড় বড় জোটে বিভক্ত হবে। প্রথম জোট হিসাবে আমরা পশ্চিমা জোটকে বিবেচনা করতে পারি। এই জোটে থাকবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশগুলো। এই জোট মূলত প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তিতে অনেক এগিয়ে। দ্বিতীয় জোট হিসাবে থাকবে পূর্ব শক্তি, অর্থাৎ এই জোটে থাকবে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া। এই জোটের সামরিক ও কৌশলগত শক্তি অনেক গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় ব্লক বা নিরপেক্ষ বা ভারসাম্য রক্ষাকারী কিছু দেশ রয়েছে, যারা সরাসরি কোনো জোটে যেতে চায় না, যেমন ভারত, তুরস্ক, সৌদি আরব, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলো পরিস্থিতি অনুযায়ী অবস্থান গ্রহণ করতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিশালী দেশ। তাদের কাছে রয়েছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান, বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। তাদের একটি বিখ্যাত যুদ্ধবিমান হল F-35 লাইটেনিং II। এটি রাডারেও ধরা পড়া খুব কঠিন। তাদের কাছে আরও রয়েছে B-2 স্পিরিট। এটি একটি বোমারু বিমান, যা পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের দেশগুলোর মধ্যে একটি। তাদের একটি বিখ্যাত মিসাইল রয়েছে, RS-28 সম্রাট। এটিকে অনেক সময় বলা হয় স্যাটার্ন মিসাইল। এই মিসাইল একটি শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়ার আরও একটি হাইপারসনিক অস্ত্র হল KH-47 M2 কিনজাল। এই মিসাইলের গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি। চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে। তাদের সবচেয়ে আলোচিত মিসাইল হল DF-41। এই মিসাইল মহাদেশের পর মহাদেশে আঘাত করতে সক্ষম। চীনের নৌবাহিনীও অত্যন্ত দ্রুত শক্তিশালী হচ্ছে। তাদের বিমানবাহী রণতরীর মধ্যে একটি হল ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার। অপরদিকে উত্তর কোরিয়া ছোট দেশ হলেও তাদের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র। তাদের দীর্ঘপাল্লার মিসাইলগুলোর একটি হল ওয়াসং-17। এটি আমেরিকা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে বলে ধারণা করা হয়। বিশ্বে এত সংঘাত, কিন্তু জাতিসংঘ কিছু করছে না কেন? তারা নীরব কেন? এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ভেটো ক্ষমতা। বিশ্বের শক্তিশালী 5টি দেশ রয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যারা ভেটো দিতে পারে।
অর্থাৎ এই 5 দেশের কেউ যদি কোনো সিদ্ধান্তে আপত্তি করে তাহলে এই সিদ্ধান্ত কার্যকর হয় না। ফলে বড় শক্তিগুলোর সংঘাতে জাতিসংঘ অনেক সময় অকার্যকর হয়ে পড়ে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব হবে ভয়াবহ। বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে, তেলের দাম আকাশচুম্বী হবে, খাদ্য সংকট তৈরি হবে, কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হবে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, পারমাণবিক অস্ত্র। বর্তমান পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলোর যদি সামান্য অংশও ব্যবহার করা হয় তাহলে মানব সভ্যতা বড় ধ্বংসের মুখে পড়তে পারে। তাহলে কি সত্যি বিশ্বযুদ্ধ হবে? বর্তমান এটাই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এত সহজে বিশ্বযুদ্ধ শুরু হবে না। কারণ যারা বড় বড় শক্তিগুলো রয়েছে তারা সবসময় যুদ্ধ এড়িয়ে যেতে চেষ্টা করবে, কারণ তারা জানে একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ মানেই সবারই ধ্বংস। তাই তারা সরাসরি যুদ্ধ না করে প্রক্সি যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার মাধ্যমে লড়াই চালিয়ে যেতে পারে। আজকের পৃথিবী সত্যিই একটি বিপজ্জনক সময় পার করছে। বিভিন্ন অঞ্চলে যুদ্ধ চলছে, বড় বড় শক্তিগুলো নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু ইতিহাস আমাদের একটি শিক্ষা দেয়, মানব সভ্যতা যতবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে ততবারই শেষ মুহূর্তে সমাধানের পথ বের হয়েছে। তাই প্রশ্নটা এখনো খোলা রয়েছে, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি, নাকি কূটনীতি আবারও পৃথিবীকে বাঁচাবে? আপনার কি মনে হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি এগিয়ে আসছে? আপনার মহামূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।